হ্যালো বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল প্রিয় দ্য 10 ফলোয়ারে আর একবার স্বাগত, যেখানে আমি স্টক মার্কেট এবং পার্সোনাল ফাইন্যান্স সম্পর্কে বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি। আজকের এই ভিডিওতে আমরা জিরোদার কাইট অ্যাপস থেকে কীভাবে আপনি ট্রেডিং করবেন, কীভাবে অর্ডার প্লেস করবেন সেই বিষয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা করব এবং যারা নতুন তাদের বোঝার জন্য সেটা আমি আমার স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তাই দেখতে থাকুন পুরো ভিডিওটা। ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে বিধিসম্মত সতর্কীকরণটি পড়ুন, বুঝুন এবং গ্রহণ করুন। এই ভিডিওটি দেখার অর্থ আপনি বিধিসম্মত সতর্কতা পড়লেন এবং সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে তা মেনে নিলেন। প্রথমেই আমরা আসবো গুগল প্লে স্টোরে। সেখানে এসে আমরা সার্চ করব, কাইট দিয়ে সার্চ করব। ফার্স্ট অপশানটা ট্যাপ করলেই দেখবেন কাইট বাই জিরোদা। আমার এই অ্যাপসটা ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাপসটা ইনস্টল হয়ে কাইট অ্যাপসে চলে এসেছি। এখানে এন্টার পিন অথবা লগ ইন উইথ ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে। আমার ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে যেহেতু এটা অ্যাডজাস্ট করা আছে তাই আমি ঢুকে গেলাম। তো কাইটে লগ ইন করলেই আপনাকে এরকম কয়েকটা ডিফল্ট ওয়াচ লিস্ট দেখাবে। ওয়াচ লিস্ট 1, 2, 3, 4, 5, 5টা ওয়াচ লিস্ট এবং যেখানে আপনি 50টা করে শেয়ার যোগ করতে পারবেন, অর্থাৎ আপনি টোটাল 250টা শেয়ার ওয়াচ লিস্টে রাখতে পারবেন। তো প্রথমেই আমি ওয়াচ লিস্টের ফিচারগুলো দেখব। এই ওয়াচ লিস্টের যে কোনো একটা শেয়ারের উপর ট্যাপ করে ধরে থাকুন, এই ডায়লগ বক্সটা খুলবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়াচ লিস্ট 1টাকে আপনি নামটা মডিফাই করতে পারবেন। মাই স্টকস বলে আমি এটার নতুন ওয়াচ লিস্ট তৈরি করছি এবং সেভ বাটনে ক্লিক করলাম। তো দেখুন ওয়াচ লিস্টের নামটা চেঞ্জ হয়ে গিয়ে মাই স্টকস হয়ে গেছে। এবার আপনি এই গ্রিড লাইনটায় হাত দিন। এখানে দেখুন অনেকগুলো অপশান দেখাচ্ছে। প্রথমে ফিল্টার আছে, ফিল্টারে অর্থাৎ এনএসি আছে। এখানে কোনো বিএসির শেয়ার যোগ করা নাই, তাই বিএসি অপশানটা দেখাচ্ছে না। আচ্ছা, সেটা আমি দেখাচ্ছি। প্রথমে ওটাই দেখায়। যদি আমরা এখানে অন্য কোনো শেয়ার যোগ করি, ধরুন এসবিআই স্টেট ব্যাংক যোগ করছি, এখানে এনএসি আছে, এনএসিটার পাশে আপনার বিএসিও আছে, তো আমি এনএসি বিএসি দুটোই যোগ করলাম। ঠিক আছে, এবার দেখুন আবার ক্লিক করলাম। এখানে দেখুন দুটো অপশানই দেখাচ্ছে, এনএসি এবং বিএসি। আমি যদি বিএসিতে ক্লিক করি তাহলে কেবলমাত্র আমাকে ওয়াচ লিস্টে বিএসির শেয়ার গোটাই দেখাবে। একইভাবে আমি যদি শুধু এনএসিতে ক্লিক করি এবং বিএসিটা আনডু করে দিই, সেক্ষেত্রে শুধু এনএসির শেয়ারগুলো দেখাবে। এইভাবে আপনি এনএসি বা বিএসি সিলেক্ট করতে পারেন। এখানে এনএসি করা থাকলো। দ্বিতীয় অপশান হচ্ছে শর্ট। প্রথমে হচ্ছে এ টু জেড, আলফাবেটিক্যালি আপনি শেয়ারগুলোকে সাজাতে পারছেন এ থেকে জেড পর্যন্ত। যদি আর একবার ট্যাপ করেন তাহলে দেখুন ওপরে টি চলে এসছে, এইভাবে করতে পারেন। পার্সেন্টেজ চেঞ্জ, অর্থাৎ কোন শেয়ারটা কত পার্সেন্ট বেড়েছে সেই হিসাবে আপনি এখানে দেখতে পাচ্ছেন সবগুলো সেজে গেছে। একইভাবে এটাকে যদি আবার পার্সেন্টেজ চেঞ্জ করি তাহলে উল্টো দিকে সাজবে। লাস্ট ট্রেডেড প্রাইস, অর্থাৎ দাম অনুযায়ী সাজাতেও পারেন। তো এগুলো আপনার শর্ট অপশান এগুলো দেওয়া আছে। এবার ধরুন আপনি কোনো শেয়ার এই ওয়াচ লিস্টে নতুন যোগ করতে চান, তাহলে আপনাকে সার্চ অ্যান্ড অ্যাডে হাত দিয়ে সেই শেয়ারটির সিম্বল নামটা এখানে লিখতে হবে। ধরুন আপনি ইনফোসিস যোগ করতে চাইছি, তাহলে INFY ইনফোসিস, NNSI যোগ করা আছে। অন্য একটা শেয়ার নিন, ধরুন আপনি এখানে যোগ করতে চাইছেন ITC, তাহলে দেখুন ITC চলে এসছে। এখানে NSE BSE দুটোই দেখাচ্ছে। তো আমরা এই পাশের প্লাসটাতে হাত দিলে এটা NSEটা যোগ হয়ে গেল, BSE দিলে BSEও যোগ হয়ে গেল। এবার জাস্ট ব্যাক বাটন ক্লিক করব, দেখুন এখানে ITC তলায় চলে এসছে। এইভাবে আপনি শেয়ার যোগ করতে পারেন। এবার কোনো শেয়ারকে যদি ডিলিট করতে হয়,
ওয়াচ লিস্ট থেকে বা রিমুভ করতে হয়, সেটা কী করবেন? সেক্ষেত্রে আপনি যে কোনো একটা শেয়ারের ওপর ট্যাপ করে ধরে থাকুন, তাহলে এই ডায়লগ বক্সটা চলে আসবে। এই ডায়লগ বক্সের এই ডিলিট বাটনগুলোয় হাত দিলে সেই শেয়ারটা ডিলিট হয়ে যাবে। ধরুন আপনি এখান থেকে এসবিআইয়ের বিএসই স্ক্রিপ্টটাকে ডিলিট করতে চাইছেন, তাহলে এসবিআই বিএসসির এখানে ডিলিট বাটনটাতে ক্লিক করুন, দেখুন ওটা চলে গেছে। আবার একইভাবে যদি কোনো শেয়ারকে আপনি ওয়াচ লিস্টের উপরে নিয়ে আসতে যান তলায় থেকে, তাহলে এইখানে ট্যাপ দিয়ে ধরে এইভাবে একে একে আপনি ওপরে তুলতে পারেন, যেখানে খুশি আপনি সেটাকে প্লেস করতে পারেন এবং এইভাবে আপনার নিজের পছন্দ মতো শেয়ারগুলোকে সাজিয়ে নিতে পারেন। এবার সেভ করে দিন, তাহলেই আপনার ওয়াচ লিস্টটা সেভ হলো। এইভাবে আপনি ওয়াচ লিস্টগুলোকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন। সেকেন্ড অপশান অর্ডার্সে আমরা এখানে কিছু নেই, যেহেতু কোনো অর্ডার প্লেস করা হয়নি। তো আগে দেখে নেব যে অর্ডার প্লেসগুলো কী করে করতে হয়। ধরুন আপনি রিলায়েন্সের শেয়ার কিনতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে এখানে রিলায়েন্স যোগ করে নিতে হবে। রিলায়েন্স, এখানে দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এনএসসি দেখাচ্ছে, আবার বিএসসিও দেখাচ্ছে। আমরা এনএসসিতে যদি কাজ করব বেশিরভাগ, তাই আমি এনএসসিটা যোগ করলাম। যোগ করার পর আমি ব্যাক করে চলে গেলাম রিলায়েন্সে। এবার রিলায়েন্সে ট্যাপ করব। ট্যাপ করলেই বাই আর সেল দেখাতে লাগবে। এটাকে ওপর দিকে টানলে আপনি পুরো ডিটেলসটা দেখতে পাবেন। কি দেখাচ্ছে এখানে না, মার্কেট ডেপথ নীল কালিতে দেখাচ্ছে, এখানে বিড প্রাইসগুলো অর্থাৎ কোন কোন দামে কে কে কিনতে চাইছে, কত কোয়ান্টিটি, সেগুলো এখানে দেখাবে প্রথম 5টা অর্ডার। একইভাবে কোন কোন দামে প্রথম 5 জন বেচতে চাইছে সেই প্রাইসগুলো এখানে দেখাবে। জিরোধা আপনাকে 20 জনের দাম এখানে দেখাতে পারবে, 20 ডেপ পর্যন্ত দেখাবে। তার তলায় দেখুন ওপেন, অর্থাৎ সেই দিনে কত দামে খুলেছিল, হাই অর্থাৎ যখন আপনি দেখছেন ততক্ষণের মধ্যে কত হাই করেছে, কত লো করেছে, এবং সেই মুহূর্তে যে দামটা চলবে সেটা ক্লোজিং প্রাইস হিসাবে এখানে দেখাবে। তলায় দেখুন ভলিউম দেখাচ্ছে, অর্থাৎ কতগুলো শেয়ার সেই দিন কেনাবেচা হয়েছে। অ্যাভারেজ ট্রেডেড প্রাইস, অর্থাৎ সেই কেনাবেচা করা শেয়ারের গড় দাম কত সেটা দেখাচ্ছে। লাস্ট কোয়ান্টিটি দেখাচ্ছে। নিচের দুটো কলাম দেখুন, লোয়ার সার্কিট অর্থাৎ সেই দিনের জন্য সর্বনিম্ন কত দাম ও যেতে পারবে, এবং আপার সার্কিট সেই দিন সর্বোচ্চ কত দাম রিলায়েন্স যাবে, এটা এখানে দেখানো হয়েছে। যদিও এই সার্কিটগুলো ফিউচার অ্যান্ড অপশন স্টক যেটা রিলায়েন্স তার মধ্যে পড়ে, সেক্ষেত্রে সার্কিট অনেক সময় আপার সার্কিট হিট করলে উপর দিকে আবার খুলে দেয়, লোয়ার সার্কিট হিট করলেও নিচের দিকে আরও যেতে পারে। সেগুলো আমরা পরে আরও ডিটেলসে জানবো। তো আমি আবার রিলায়েন্সে হাত দিলাম, আমি বাই করতে চাই, তো বাইয়ে হাত দিলেই এটা হচ্ছে অর্ডার উইন্ডো। এই অর্ডার উইন্ডোতে চলে এলো। প্রথমেই দেখুন ওপরে দেখাচ্ছে এনএসসি বিএসসি, অর্থাৎ কোন মার্কেটে আপনি কিনতে চান। যদি বিএসসিতে কিনতে চান তো বিএসসি, এনএসসিতে কিনতে চাইলে এনএসসি। এরপর হচ্ছে কোয়ান্টিটি, কতগুলো শেয়ার কিনতে চান সেটা এখানে লিখবেন, 10টা, 100টা, 1000টা, যেমন আপনার ইচ্ছা সেটা এখানে পুট করবেন। তারপর হচ্ছে প্রাইস, কত দামে কিনতে চান। ধরুন আপনি 2100 টাকায় কিনতে চান, তাহলে এখানে 2100 লিখে বাইরে ট্যাপ করে দিলেন, তাহলে 2100 টাকায় আপনার প্রাইস দেওয়া থাকলো। তারপরে দেখুন প্রোডাক্ট, সিএনসি অর্থাৎ ক্যাশ অ্যান্ড ক্যারি, অর্থাৎ সেক্ষেত্রে আপনি ডেলিভারি নিতে চাইছেন, সেই জন্য সিএনসি অপশানটায় হাত দেবেন, অর্থাৎ যদি পুরো পয়সা দিয়ে আপনি শেয়ারটা কিনতে চান। যদি এমআইএস অর্থাৎ মার্জিন ইন্ট্রাডে স্কোয়ার অফ, দিনের দিন কিনে আবার বিছিয়ে দিতে চান, তাহলে সেখানে এমআইএস প্রোডাক্টটাকে সিলেক্ট করবেন। এমআইএসে আপনি অনেক বেশি লিভারেজ বা মার্জিন পাবেন, অর্থাৎ বেশি টাকা, যে টাকা আছে আপনার কাছে তার 10 গুণ 12 গুণ শেয়ার অনুযায়ী আর কি, যেমন লিভারেজ দেবে তত গুণ বেশি আপনি কিনতে পারবেন। এবার চলে আসে আমরা অর্ডার টাইপগুলো দেখুন। প্রথমেই আছে মার্কেট অর্ডার, অর্থাৎ যে দামে চলছে মার্কেটের বা আপনি প্লেস করার পরেই যে কাছাকাছি দাম দেবে সেই দামে আপনার অর্ডারটা এক্সিকিউট হয়ে যাবে। এক্ষেত্রে দেখুন প্রাইসটা 0 হয়ে গেছে, অর্থাৎ মার্কেট অর্ডারে আপনি প্রাইস দিতে পারবেন না, যা দাম চলবে সেটাই নেবে। 2 নম্বরে আসে লিমিট অর্ডার। লিমিট অর্ডারে হচ্ছে গিয়ে আপনার নিজের দামটা সেট করা যাবে। লিমিট অর্ডার হলে আপনি দামটা সেট করতে পারবেন। এবং তারপর হচ্ছে স্টপ লস অর্ডার, এসএল, যে আপনি দামটা স্টপ লস হিসাবে যদি রাখতে চান সেক্ষেত্রে স্টপ লস অর্ডার দেবেন, অর্থাৎ কোনো কেনা শেয়ার বেচতে চাইলে তখন এটা দেবেন, বা বেচা শেয়ার কিনতে চাইলে তখন স্টপ লস হিসাবে এটা দেওয়া যায়। স্টপ লস এম অর্থাৎ স্টপ লস মার্কেট, এটার মানে হলো যখনই আপনার যে স্টপ লস দামটা দেবেন সেই স্টপ লস দামে গেলে ওটা মার্কেট অর্ডারে কনভার্ট হয়ে সেই দামেই ওটা চলে যাবে।
তো আমরা জেনারেলি লিমিট অর্ডারেই কিনতে থাকবো বা মার্কেট অর্ডারে। আচ্ছা, এখানে আর একটা আছে ব্র্যাকেট অর্ডার। ব্র্যাকেট অর্ডার হচ্ছে গিয়ে আপনার যদি আপনি স্টপ লস এবং টার্গেট দুটোই দিয়ে কোনো শেয়ার কিনতে চান, সেই ক্ষেত্রে ব্র্যাকেট অর্ডার দেবেন। অর্থাৎ সর্বোচ্চ কত টাকা লস আপনি নেবেন, ধরুন আপনি 20 টাকা লস নিতে চাইছেন, তাহলে এখানে স্টপ লসে 20 লিখবেন। একইভাবে যদি আপনি টার্গেট দিয়ে যান যে 40 টাকা প্রফিট হলে আপনি শেয়ারটা বিছে দেবেন, সেক্ষেত্রে এখানে 40 দেবেন। যখনই দামটা চলে যাবে 40 টাকায়, তো অটোমেটিক এটা আপনার এক্সিকিউট হয়ে যাবে অর্ডারটা। এরপর শুধু আপনাকে সুইপ টু বাই করে দিতে হবে, তাহলে পরেই আপনার অর্ডারটা চলে যাবে। দেখুন, যখনই ব্র্যাকেট অর্ডার করেছি তখন প্রোডাক্ট কেবল এমআইএস, রেগুলার করলে সিএনসি দেখাচ্ছে, ব্র্যাকেট অর্ডার করলেই সিএনসিটা চলে যাচ্ছে। অর্থাৎ ব্র্যাকেট অর্ডার দিয়ে আপনি ক্যাশ অ্যান্ড ক্যারিতে কিনতে পারবেন না। ঠিক আছে। ভ্যালিডিটিটা হচ্ছে কি ডে, অর্থাৎ সারা দিনের জন্য অর্ডারটা ভ্যালিড থাকবে। সারা দিনে যখনই ওই দামটা আসবে তখনই আপনি শেয়ারটা কিনতে পারবেন। অথবা আইওসি, অর্থাৎ ইমিডিয়েট অর ক্যান্সেল, সঙ্গে সঙ্গে কেনা না হলে অর্ডারটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। এইভাবে আপনি অর্ডার প্লেস করতে পারেন। তো আমরা জেনারেলি যদি এমআইএস হোক বা সিএনসি হোক, লিমিট অর্ডার এবং রেগুলার রেখে কিনবো, ভ্যালিডিটিটা ডেই থাকবে। ডিসক্লোজ কোয়ান্টিটি, অর্থাৎ কতগুলো শেয়ার একবারে কিনতে চান, এটা সবসময় 0 রাখবেন। যখন যতগুলো শেয়ার পাবে সেটা কিনবে। এবার এখানে একটা জিনিস দেখায় যে যখনই আপনি এখানে শেয়ারটা কিনতে যাবেন, এমআইএসে দেখছি, এমআইএসে 2116 টাকা। দেখুন অ্যাপ্রক্স মার্জিন যেটা আমি রিফ্রেশ করে নিলাম, কত দেখাচ্ছে 218 টাকা। অর্থাৎ এমআইএসে একটা রিলায়েন্সের শেয়ার 2116 টাকার দামের শেয়ারটা আপনি মাত্র 218 টাকা থাকলেই কিনতে পারবেন। কিন্তু যদি আমি এটাকে সিএনসি দিয়ে কনভার্ট করি এবং এখানে আবার একবার রিফ্রেশ করি, তাহলে দেখুন 2116 টাকাই লাগবে। এটাই হচ্ছে গিয়ে ক্যাশ অ্যান্ড ক্যারি এবং মার্জিন ইন্টারডে স্কোয়ার অফের পার্থক্য। এরপরে শুধু সোয়াইপটি বাই করলে পারেই আপনার অর্ডারটা চলে যাবে। এখানে সিএনসি থাকলে আপনি স্টপ লস আর টার্গেটও সেট করতে পারবেন। এগুলো জিটিটি অর্ডার, জিরোধা নতুন নিয়ে এসছে, এগুলোর পরে আমরা আলোচনা করব। এরপরে চলে যাব অর্ডার উইন্ডোতে। অর্ডার উইন্ডোতে আপনাকে পেন্ডিং অর্ডার দেখাবে, এখানে হাত দিলে পারে, অর্থাৎ কোনো অর্ডার আপনি প্লেস করেছেন কিন্তু অর্ডারটা এখনও এক্সিকিউট হয়নি, সেই দামটা আসেনি, সেগুলো এখানে দেখাবে, কী কী অর্ডার দেওয়া আছে, কত দামে। একইভাবে এক্সিকিউটেড অর্ডারে আপনাকে দেখাবে কোন কোন অর্ডারগুলো আপনার এক্সিকিউট হয়ে গেছে, কত দামে হয়েছে, কোন টাইমে হয়েছে, কত কোয়ান্টিটি কেনা বা বেচা হয়েছে, পুরোটাই এখানে দেখাবে। পোর্টফোলিওতে চলে গেলে পজিশনে দেখাবে সেই দিনকার যে সমস্ত শেয়ার কেনা বা বেচা হয়েছে সেটা এখানে পজিশনে দেখাবে। এবং সেটার রিপোর্ট চাইলে আপনি ভিউ রিপোর্টে হাত দিলে আপনাকে জিরোধা কনসোলে নিয়ে যাবে, ডিটেলস রিপোর্ট ওখানে দেখতে পারবেন। একইভাবে হোল্ডিংয়ে এলে কোন কোন শেয়ার আপনার আগে থেকে কেনা আছে সিএনসিতে, সেগুলো আপনাকে হোল্ডিংয়ে দেখাবে। এরপর আছে অ্যাপসে গেলে কয়েন থেকে আপনি ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য জিনিস কিনতে পারবেন, সোভারেন গোল্ড বন্ড, এই সমস্ত। ভার্সিটি হচ্ছে জিরোধার এডুকেশন, শেয়ার মার্কেটের সম্পর্কে এডুকেশনের জন্য এটা জিরোধা ভার্সিটি, যেখানে আপনি আরও পড়াশোনা করতে পারবেন, আরও বেসিক আইডিয়াগুলো জানতে পারবেন। এছাড়াও আরও অনেক অ্যাপসের সঙ্গে ওদের টাই আপ আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারবেন, তবে এগুলো খুব একটা আমাদের কাজে লাগবে না। এরপর চলে আসবো আমরা আমাদের প্রোফাইলে গিয়ে আমরা এখানে ফান্ডে হাত দেবেন। ফান্ড থেকে আপনি ফান্ডস করতে পারবেন। অ্যাড ফান্ডে হাত দিলে পারে আপনি এখানে যে টাকাটা পাঠাতে চাইছেন সেই অ্যামাউন্টটা লিখবেন। লেখার পর আপনার যে অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে সেই অ্যাকাউন্টটা এখানে দেখাবে। এরপর আপনি দেখুন অনেকগুলো পেমেন্ট অপশান পাচ্ছেন, ইউপিআই, গুগল পে, নেট ব্যাঙ্কিং, আদার্স। ইউপিআই বা গুগল পের সাহায্যে আপনি একবারে 20,000 টাকা পাঠাতে পারবেন। তার বেশি যদি পাঠাতে হয় আপনি নেট ব্যাঙ্কিং সিলেক্ট করে পাঠাতে পারবেন। তো আমি এই মুহূর্তে চাইছি না পাঠাতে। একইভাবে যদি আপনার এখানে টাকা থাকে সেটাকে আপনি উইথড্র করতে চান, তাহলে উইথড্রতে হাত দেবেন। উইথড্রতে হাত দিলেও আপনাকে সেই জিরোধা কনসোলে নিয়ে আসবে। এই পেজে আসার পর আপনাকে আপনার ফান্ড কত আছে সেগুলো দেখিয়ে দেবে। এখানে দেখুন ইকুইটি, উইথড্রয়েবল 0 দেখাচ্ছে, অ্যাভেলেবেলও 0 দেখাচ্ছে। এখানে যেটা ছোটো করে দেওয়া আছে একটু পড়ে নেবেন। ইকুইটির ক্ষেত্রে 8:30 রাত 8:30 আগে পর্যন্ত প্রসেস হয়, অর্থাৎ 8:30 আগে যদি আপনি উইথড্র প্লেস করে থাকেন তাহলে সেই দিনে সেটা প্রসেস হবে এবং নেক্সট ওয়ার্কিং ডেতেই মোটামুটি এটা আপনার প্রসেসিংটা শেষ হয়ে আপনার টাকাটা অ্যাকাউন্টে চলে আসবে। আচ্ছা, আর এখানে উইথড্রল অ্যামাউন্টটা দেবেন, তারপর প্রসিড করতে হবে। প্রসিড করার পর আপনি একটা অর্ডার প্লেস হয়ে যাবে। অর্ডার প্লেস হয়ে যাওয়ার পর আপনি এখানে টাকাটা দিলেন, টাকাটা দেওয়ার পর প্রসিডে হাত দিলে পারে এখানে চলে আসবে। এই যে এখানে চলে আসবে ইকুইটি উইথড্রল, এখানে কনফার্ম করতে হবে। কনফার্ম করলেই আপনার
প্রসেসিং দেখাবে, প্রসেসিংয়ের পর প্রসেসিংটা কমপ্লিট হলে আপনার টাকাটা ব্যাঙ্কে অ্যাকাউন্টে চলে আসবে। কমিউনিটির ক্ষেত্রেও করতে পারবেন একইভাবে। এরপর চলে আসবো সেটিংসে আপনি আসলে এখানে ডার্ক থিম করে নিতে পারবেন, চোখের অসুবিধা হবে না রাতে। ব্ল্যাক মোড অন করতে পারবেন, ফুল স্ক্রিনটা অন অফ করে স্ক্রিন সাইজটাকে কমাতে বাড়াতে পারবেন। অর্ডার নোটিফিকেশানটা অন করে দিলে আপনার যে সমস্ত অর্ডার প্লেস হবে এবং যেগুলো এক্সিকিউট হবে সেগুলো এখানে আপনাকে সেই দিন দেখাবে। ফিঙ্গারপ্রিন্ট অন করে রাখলে আপনাকে বারবার পাসওয়ার্ড দেওয়ার ঝামেলা থেকে রেহাই পাবেন এবং বারবার আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়েই এখানে সাইটে ঢুকতে পারবেন। একইভাবে চার্ট আইকিউ আছে, দুটো অপশান আছে চার্টে, চার্ট আইকিউ এবং ট্রেডিং ভিউ, দুটোই নিয়ারলি আলাদা রকমের একটু ইন্টারফেস। সেটা আপনি ইউজ করে দেখবেন, কোথা থেকে চার্ট দেখতে আমার ভালো লাগছে সেটাকে টিক দিয়ে রাখবেন। তো এই হলো মোটামুটি বেসিক ফিচার্স যেগুলো আপনার জানা দরকার জিরোধাতে ট্রেডিং করতে গেলে কাইট প্ল্যাটফর্ম থেকে। তো আমরা জেনে নিলাম কীভাবে ট্রেডিং প্লেস করবেন এবং বাই সেল করতে পারবেন। সেলের ক্ষেত্রেও একইভাবে কাজগুলো করবেন। তো এটাই ছিল আজকের ভিডিও, দেখতে থাকুন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন ভিডিওগুলো খুব দ্রুত আপনি দেখতে পান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আর নিজস্ব কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখে দেবেন। তো ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য।